ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। যে গল্পটা পড়েছিলাম আগের পার্টে, তার আজ সেকেন্ড পার্ট। দেখেন একটু লাইন বাই লাইন। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। নাটস ভেন্ডার কথা অর্থ কি? বাদাম বিক্রেতা। এই বাদাম বিক্রেতা ব্লিউ আউট মানে ব্লো আউট মানে হচ্ছে জ্বালান, সরি নেভানো। তাহলে কি করেছিল না, ব্লিউ আউট ফ্রেজাল ভার্ব, নিভিয়ে ফেলেছিল হিজ ফ্লেয়ার। ফ্লেয়ার মানে কি? মশাল। তাহলে বাদাম বিক্রেতা তার মশাল এর আলোটা নিভিয়ে ফেললো। অ্যান্ড রোজ টু গো হোম, উঠে পড়লো কিসের জন্য? না, বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার। আর এটা ছিল জ্যোতিষীর কাছেও একটা সিগন্যাল বা সংকেত। কিসের জন্য? কিসের সংকেত? না, টু বান্ডেল আপ টু, তাকেও এবার তার পাত্তাড়ি গুটিয়ে নিয়ে যেতে হবে, জিনিসপত্র সব গোটাতে হবে। সিন্স, যেহেতু কি, কারণটা কি না, ইট লেফট হিম ইন ডার্কনেস, তাকে এটা ডার্কনেসের মধ্যে ফেলে দিয়েছিল, অন্ধকারের মধ্যে। ফর এ লিটিল স্যাপ্ট অফ, ফর এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট, একটা ছোট্ট সবুজ আলোক রশ্মি সেখানে পড়েছিল। হুইচ স্ট্রেড ইন ফ্রম, যেটা বিপদগামী। স্ট্রেড কথার অর্থ কি? বিপদগামী। ইন ফ্রম সাম হোয়ার, এদিক সেদিকে। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, আর আলোর এই যে বিপদগামী আলোটা, সবুজ আলোক রশ্মিটা, এটা কোথায় পড়ছিল না, ঠিক জ্যোতিষীর ওই যেখানটা বসেছিল ঠিক তার সামনের মাটিটাতে যে পরে পড়ছিল আলোক রশ্মিটা। হি পিকড আপ হিজ কৌড়ি সেলস, সে তার ওই কৌড়িগুলোকে গোটালো। অ্যান্ড প্যারাফার্ডেলিয়া, অর্থাৎ আমরা প্রথম পার্টে একটা শব্দ পড়েছিলাম ইকুইপমেন্টস। এই ইকুইপমেন্টস এর সিনোনিম নিয়ারেস্ট মিনিং কি? প্যারাফার্ডেলিয়া, তার যে সাজ সরঞ্জাম সেগুলোকে সে গোটালো। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, তারপর সেগুলো রাখলো কোথায়? তার ব্যাগে। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, যখন এই ছোট্ট সবুজ আলোক রশ্মিটা ওয়াজ ব্লটেড আউট, বিলুপ্ত হয়ে গেল, ছোট্ট আলোক রশ্মি বিলুপ্ত হয়ে গেল। আর আমাদের জ্যোতিষীও কিন্তু সমস্ত তার পাত্তারি সাজ সরঞ্জাম অর্থাৎ প্যারাফার্নেলিয়া সব যেন গুটিয়ে নিল তার ব্যাগের মধ্যে। হি লুকড আপ, সে তারপর উপরের দিকে তাকিয়েছে। অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, দেখতে পায় একটা লোক তার সামনে যেন দাঁড়িয়ে আছে। হি সেন্সেড, সে অনুভব করে। সেন্সের কথা অর্থ কি? অনুভব করা। সেন্স মানে জ্ঞান, এখানে ভার্বের জায়গায় ইউজ করা আছে। সেন্সেড মানে কি? অর্থাৎ অনুভব করা। সে অনুভব করলো কি? এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সম্ভাব্য একজন ক্লায়েন্ট, হয়তো তার শেষ সময়টা একটা খদ্দেরকে সে পেয়েছে। অ্যান্ড বলছে কি? বললো কি? ইউ লুক সো কেয়ার ওল্ড, তোকে খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সামনে কিছুক্ষণ বসলে তোর তোর এই দুশ্চিন্তাটা কেটে যাবে। আমার সঙ্গে কিছুক্ষণ বস এবং আমার সঙ্গে কিছুক্ষণ কথা বল, তোর এই দুশ্চিন্তা কেটে যাবে। দ্য আদার গ্রাম্বেল সাম ভেগ রিপ্লাই, গ্রাম্বেল মানে কি? গজগজ করা। ভেগ মানে কি? অস্পষ্ট। কিছু অস্পষ্ট উত্তর গজগজ করতে করতে দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, আর জ্যোতিষ দেখছে শেষ সময়ে খদ্দেরটা ছাড়ি কেন, তাই কি করলো না, প্রেসড হিজ ইনভিটেশন, তাকে জোর করে আমন্ত্রণ জানালো। হয়ার আপন, আর ততক্ষণে দ্য আদার থ্রাস্ট হিজ পাম, অন্যজন তার এই পাম অর্থাৎ হাতের যে তালুটা, এই তালুটা কি করেছে না, আন্ডার হিজ নোজ, ঠেলে দিয়েছে। ঠেলে দিয়েছে তার নাকের তলায়, নাকের তলায় হাতের তালুটাকে ঠেলে দিয়েছে। অ্যান্ড বলছে, ওই যে লোকটা দাঁড়িয়ে ছিল সে বলছে কি, যে ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুই নিজেকে জ্যোতিষী বলুস না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, তখন জ্যোতিষী ওই কথাটাকে যেন মনে হলো যে আমাকে হয়তো আহ্বান করছে, এবং সে বলছে কি, বলছে কি যে অ্যান্ড সেড, বলছে টিল্টিং দ্য আদার্স পাম, ওই হাতটাকে দুমড়ে মুচড়ে মানে টেনে টেনে আর কি টিল্টিং করছে, কাত করে কখনো বাঁকাচ্ছে কখনো আবার সোজা করছে, হাতটাকে টেনে টেনে দেখছে। এবার কি বলছে না, বলছে কি যে কোন দিকে হাতটাকে হেলানো হেলালো, ওই আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, ওই যে ছোট্ট আলোক রশ্মিটা দেখা যাচ্ছিল, সবুজ ছোট্ট আলোক রশ্মি, সেটার দিকে হাতটাকে বাঁকালো। তারপর বলছে ইয়োরস ইজ এ নেচার, তোর বুঝলি তোর ওই প্রকৃতিটা। ও স্টপ দ্যাট, দ্য আদার সেড, তখন অন্যজন রেগে মেগে বলছে থাম তো,
টেল মি সামথিং ওর্থ হোয়াইল, আমাকে মূল্যবান কিছু বল। ওই ফালতু কথা বাদ দে, আমাকে মূল্যবান কিছু বল। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইড, আমাদের বন্ধু, এখানে ফ্রেন্ডটাকে অ্যাস্ট্রোলজার, আমাদের এই জ্যোতিষী যেন কি করলো না, বিরক্ত বোধ করলো। পিকুইড কথা অর্থ হচ্ছে বিরক্ত বোধ করা। আই চার্জ অনলি 3 পাই পার কোশ্চেন, আগে ভাগে জানিয়ে দিই, আমি কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য 3 পাই করে নিই, আমার একটা ডিমান্ড আছে, প্রতিটা প্রশ্নের জন্য 3 পাই করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। টাকার জন্য কিন্তু ওকে আগে থেকে সচেতন থাকা উচিত। আমি কিন্তু আগে জানিয়ে দিলাম যে প্রতিটা প্রশ্নের জন্য আমি কিন্তু 3 পাই, 3 পাই করে নিই। অ্যাট দিস, এটাতে দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, সঙ্গে সঙ্গে তার হাতটা যেটা ধরেছিল সেটাকে উইথড্রিউ করে নিল, টেনে সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, এক আনা বার করলো, এবং কি করলো না, ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে সে কি করলো, ছুড়ে দিল। ফ্লাং মানে ছুড়ে দেওয়া, ছুড়ে দিল। সেইং, এই বলে যে আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, এই নে এটা রাখ, আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। ইফ আই প্রুভ ইউ আর বালফিং, যদি আমি দেখতে পাই যে তুই আমাকে ছল করছু বা ভয় দেখাচ্ছু, বালফিং মানে কি, ভয় দেখানো, যদি আমি বুঝতে পারি যে তুই আমাকে ভয় দেখাচ্ছু, তাহলে কি, যে ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে ওই যে আনাটা আমি তোকে দিলাম, ওই আনাটা আমাকে ফেরত দিতে হবে তোকে, ইন্টারেস্ট সমেত, মানে সুদ সমেত তোকে ফেরত দিতে হবে। তখন ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, তাহলে যদি তুই আমার উত্তরটা সন্তোষজনক মনে করুস, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে বল তুই 5 টাকা দিবি আমাকে। কে বলে? জ্যোতিষী বলে। জ্যোতিষী বলছে ঠিক আছে, যদি আমার উত্তর তোর সন্তোষজনক মনে হয় বা আমার উত্তরে তুই খুশি হোস, তাহলে বল তুই আমাকে 5 টাকা দিবি। বলছে নো, না, আমি তো 5 টাকা দেবো না। আর উইল ইউ গিভ মি 8 আনা, তাহলে বল 8 আনা দিবি। জ্যোতিষী ছেড়ে কেন দেবে, বলছে বল তাহলে 8 আনা দিবি। অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুই কথা দেস যে যদি তুই ভুল উত্তর দেস তাহলে আমাকে ডবল ফেরত দিবি, টুয়াইস মানে দ্বিগুণ, দ্বিগুণ ফেরত দিবি, তাহলে আমি কিন্তু রাজি। ঠিক আছে, সেড দ্য স্ট্রেঞ্জার, ওই আগন্তুক বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, আরো কিছু যুক্তি তর্কের পর এই চুক্তিতে রাজি হলো। চুক্তিটা কি, যে 8 আনা দেবে, তারপর বলছে কি, যে যদি জ্যোতিষী ভুল উত্তর দেয়, রং অ্যান্সার দেয়, তাহলে কিন্তু ওই আগন্তুককে ডবল ফেরত দিতে হবে, অর্থাৎ 16 আনা ফেরত দিতে হবে। ক্লিয়ার? দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, তখন জ্যোতিষী কি করলো, হেভেন অর্থাৎ ভগবানকে একটু উপাসনা করার আগে ডাকতে হয়, মানে পূজা অর্চনা করতে হয়, অর্থাৎ গৌর চন্দ্রিকা করতে হয়। অ্যাজ দ্য আদার লিটে সিরুট, আমাদের অদ্ভুত জ্যোতিষী, এই জ্যোতিষীর আলো তো নাই, নিজে তো লোকের আলোতে দোকানটা চালায়। আর এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এখানে বিষয়টা কি, জ্যোতিষী ভগবানকে প্রার্থনা করছে কিসের দ্বারা, না যখন ওই আগন্তুক লিড করেছে, প্রজ্বলিত করেছে, জ্বালিয়েছে এ সিরুট, একটা সিরুট অর্থাৎ সিগারকে যখন ধরিয়েছে, সেই আলোটা যেটা উঠেছে, সেই আলোতে কিন্তু ভগবানকে মানে প্রার্থনাটা করছে। অদ্ভুত, আমাদের কম ডিমান্ড, মানে বাজেট কমের একজন অ্যাস্ট্রোলজার আর কি, জ্যোতিষী। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, আর ম্যাচিসের যে আলোটা জ্বলেছিল সেই আলোতে এক ঝলক দেখতে পেয়ে যায় ওই আগন্তুকের মুখটা, যখন আলোটা উঠেছে। দেয়ার ওয়াজ এ পজ, আর সঙ্গে সঙ্গে তো হঠাৎ বিরতি। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যেমন ভাবে চিৎকার করতে করতে, হুট মানে চিৎকার করা, চিৎকার করতে করতে গাড়িগুলো চলে যায় রাস্তার উপর। জুটকা, জুটকা কথার কি, জুটকা কথা অর্থ কি, জুটকা হলো রেফার্স টু এ টাইপ অফ হর্স ড্রন কার্ট, ওই ঘোড়ায় টানা গাড়িকে আমরা জুটকা বলতে পারি। কি বলছে, যে যখন ওই রাস্তার উপর দিয়ে গাড়িগুলো চিৎকার করতে করতে চলে যায়, আওয়াজ করতে করতে চলে যায়, আর ওই জুটকা অর্থাৎ ঘোড়ার গাড়িগুলো ড্রাইভার্স, তাদের যে ড্রাইভার গুলো
সোর অ্যাট দেয়ার হর্সেস, তাদের ওই ঘোড়াগুলোকে টানতে টানতে বা পিটিয়ে পিটিয়ে ওই কি বলবো চাবুক মারতে মারতে নিয়ে যায়। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, আর এই যে ভিড়ের যে কণ্ঠধ্বনি, এগিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এই সব কিছু কি করলো, ক্ষিপ্ত করে দিল, উত্তেজিত করে দিল ওই সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এই পার্কের মানে কি বলবো সেমি ডার্কনেস বলে কি, অর্ধেকটা অন্ধকার, মানে প্রায় অন্ধকারই বলতে গেলে, কিছুটা আলো দেখা যাচ্ছিল, এই জায়গাটাকে সম্পূর্ণ যেন মানে ভরিয়ে তুললো এই নীরবতাটা, পজটা, বিরতিটা। দা আদার স্যাট ডাউন, অন্যজন তখন কি করলো, ওই যে আদার বলতে আমাদের আগন্তুক, সে আগন্তুক কি করলো, বসে পড়লো। সাকিং হিজ সুরুট, ওই সুরুটটা টানতে টানতে, মানে সাকিং মানে কি ওই ধোঁয়াটাকে করে টানা, আর তারপরে বলছে কি সাকিং হলো তাহলে ইনহেল করা, ধোঁয়াটাকে ভিতরে ঢোকানো হলো, হিজ সিরুট। পাফিং আউট, আর ধোঁয়াটাকে টানার পর সেটাকে আবার বাইরে ফেলতে হয় বা বাইরে বার করতে হয়, তাহলে পাফিং মানে ছাড়া, পাফিং আউট হচ্ছে ছাড়া। তাহলে ধোঁয়া টানতে টানতে এবং ধোঁয়া ছাড়তে ছাড়তে বসে পড়লো, স্যাট দেয়ার রুদলেসলি, মানে মানে কি নির্মম ভাবে বসে পড়লো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, এখন জ্যোতিষী খুবই আনকমফোর্টেবল বোধ করছে, মানে কি অস্বস্তি বোধ করছে জ্যোতিষী, কারণ কি হয়তো মুখটা দেখে ফেলেছে না, বলছে হেয়ার ইউ হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই নে তোর আনা তুই রাখ, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, এইরকম আহ্বানে আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলাম না, বা আমি এরকম আহ্বানে রাজি নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার খুব একটা দেরি হয়ে গেছে, আজকে হবে না। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, আর সঙ্গে সঙ্গে কি করেছে, তার সমস্ত যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে ওই বান্ডেল মানে গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। দ্য আদার হেল হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্যজন তার হাতটাকে টেনে ধরেছে, এবার বলছে কি, বলছে ইউ ক্যান্ট গেট আউট অফ ইট, না তুই তো যেতে পারবি না। ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আরে আমি তো পেরিয়ে চলেই যাচ্ছিলাম, তুই তোমার হাতটা টেনে এনেছিলি, আমাকে আটকেছিলি, তুই তো এনেছিলি। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, গ্রিপ মানে খপ্পর, এবার আমাদের জ্যোতিষী কি হচ্ছে না, ওই আগন্তুকের খপ্পরে পড়ে যেন কাঁপতে শুরু করেছে, ভয়ে কাঁপতে শুরু করেছে। অ্যান্ড হিজ ভয়েস শুক, তার গলার কণ্ঠস্বরটাও যেন কেঁপে উঠলো। অ্যান্ড বিকেম ফেন্ট, আস্তে আস্তে গলার কণ্ঠস্বর যেন দুর্বল হয়ে যেতে লাগলো। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দে। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি কালকে তোকে বলে দেবো, আজকে আমাকে ছেড়ে দে। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, আবার সেই আগন্তুক তার হাতের তালুটাকে তার মুখের সামনে নিয়ে চলে গেছে, দিয়ে পরে কি বলছে যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, আমরা বলি কথা ইজ কথা, ঠিক আছে, কিরকম আমাদের এই আগন্তুকও বলছে কি চ্যালেঞ্জ ইজ আহ্বান, হ্যাঁ আহ্বান করেছো মানে তো সেই আহ্বানে তোকে সাড়া দিতেই হবে, গো অন, বল 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 বল, চালিয়ে যা। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, আমাদের অ্যাস্ট্রোলজার অগ্রসর হলো, ওই গলা শুকনো হয়ে যাচ্ছে এরকম অবস্থাতে সে কিন্তু অগ্রসর হলো, সে মানে গলা শুকিয়ে যাওয়া অবস্থাতে বলছে দেয়ার ইজ এ ওমেন, এক মহিলা আছে, স্টপ সেড দ্য আদার, অন্য থাম, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, বর্তমানে আমি যা খুঁজছি তাতে আমি সফল হব কি না এটা বলে দে। অ্যান্সার দিস অ্যান্ড গো, এই প্রশ্নটার উত্তর দে এবং যা, চলে যা। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, আর এর উত্তর যদি না দেস তাহলে আমি তোকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না পর্যন্ত সমস্ত তোর কয়েন আমাকে উদ্গীর্ণ করছু, ফিরিয়ে দিচ্ছু, ততক্ষণ পর্যন্ত আমি তোকে যেতে দেবো না। দ্য অ্যাস্ট্রোলজার মিউটেড এ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, আমাদের জ্যোতিষী কিছু ইনকান্টেশনস করছে, মানে মন্ত্র উচ্চারণ করছে, মন্ত্র উচ্চারণ মানে করতে করতে মানে করার পরে তারপর রিপ্লাইড বলছে অল রাইট, এবারে জ্যোতিষীও কিন্তু নিজের ওই মানে ভাব বা আভিজাত্য ধারণ করে বলছে অল রাইট, ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি, বল তাহলে তুই কি আমাকে 1 টাকা দিবি? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, আমি তোকে যা বলবো তা যদি তোর বিশ্বাসযোগ্য হয় তাহলে বল তুই আমাকে 1 টাকা দিবি, তাহলে আমি কিন্তু বলবো।
আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, আর তা না হলে আমি কিন্তু আমার মুখ খুলছি না। এন্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তুই যা খুশি করতে পারিস, আমার তাতে কিছু যায় আসে না। বল তুই 1 টাকা দিবি? নিজের আভিজাত্য ধারণ করে বলছে। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, আরো কিছুক্ষণ দর কষাকষির পরে, দা আদার অ্যাগ্রিড, ওই আগন্তুক কি হলো? রাজি হলো। দা অ্যাস্ট্রোলজার সেড, তখন ওই জ্যোতিষী বলতে শুরু করেছে। কি বলছে? যে ইউ ওয়ার লেফট ফর ডেড, আরে তুই তো মরেই যাচ্ছিলি রে। এম আই রাইট? ঠিক বলেছি তো? ঠিক বলেছি তো? তুই তো মরেই যাচ্ছিলি রে। টেল মি মোর, হ্যাঁ বল বল বল, আরো বল। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, দেখ মনে করে যে তোকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল একবার। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী দৃঢ়ভাবে বলছে, দেখ তো মনে করে তোকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল একবার। গুড ফেলো, হ্যাঁ দারুণ বলেছো তো, ভালো বলেছো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সঙ্গে সঙ্গে বুকটা খুলে দিয়েছে, ওই বুকে যে দাগটা ছিল, স্কার মানে দাগ, সেই দাগটা দেখানোর জন্য। হোয়াট এলস, আর কিছু? আর কিছু? এন্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল, জ্যোতিষী আবার বলছে যে তারপর তোকে কি করা হয়েছিল? পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, ওই মাঠের ধারে একটা কুয়োতে তোকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক বললাম তো? ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তোকে মেরে মানে যতক্ষণ না মরবি, এই ব্যাপারটা আর কি। লেফট ফর ডেড, তোকে ফেলে রাখা এসে মানে ফেলে রাখা হয়েছিল যাতে তোর মৃত্যু হয়। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, ঠিকই বলেছিস, আমি মরেই যেতাম যদি কিছু পথিক ওই কুয়োতে উকি মেরে না দেখতো, তাকিয়ে দেখতো, তাহলে আমি মরেই যেতাম রে। এক্সক্লেম দ্য আদার, আগন্তুক এটা বর্ণনা করে বলল, অবাক হয়ে বর্ণনা করে বলল। ওভারওয়েলড বাই এনথুসিয়াজম, এই আগ্রহে মগ্ন হয়ে, জ্যোতিষী যে কথাটা বলল, এই কথাতে মগ্ন হয়ে সে বলছে যে আমি মরেই যেতাম রে যদি কেউ ওই কুয়োতে উকি মেরে না দেখতো, তাহলে আমি মরেই যেতাম। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আচ্ছা বলতো তাকে আমি কখন পাবো? কখন আমি তার দেখা পাবো? কার দেখা বলছে? যেটাকে কুয়োতে ঠেলে ফেলে রেখে এসেছিল, তার দেখা বলছে। বলতো আমি তার দেখা কখন পাবো? হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। ক্লিনচিং হিজ ফিস্ট, ওই ঘুষিটা পাকাতে পাকাতে, ফিস্ট মানে মুষ্টি, মানে ঘুষি পাকাতে পাকাতে সে বলে, বল দেখি আমি কখন পাবো ওকে? তখন জ্যোতিষী বলে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এই জগতে নয়, এই জগতে নয়, পরের জগতে পাবি। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিয়ে বলে, হি ডাইড 4 months ago in a far off town, ওই দূরের একটা শহরে সে কিছু মাস আগে, 4 মাস অর্থাৎ 4 মাস, মানে 4 মাস আগে, 4 মাস আগে মরে গেছে দূরের ওই শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুই তার দেখা আর পাবি না কোনোদিন। দ্য আদার গ্রোন অন হিয়ারিং ইট, এটা শুনে ওই আগন্তুক গর্জন করে উঠল, ফসকে গেল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী আবারও বলে গেল, কি বলছে? গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুই আমার নামও জানোস? দ্য আদার সেড, আগন্তুক বলছে। টেকেন ব্যাক, মানে ফিরে তাকিয়ে, ওর দিকে জ্যোতিষীর দিকে ফিরে তাকিয়ে বলছে, তুই আমার নামও জানোস? অ্যাজ আই নো অল আদার থিংস, আমি অনেক কিছুই জানি রে। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, শুন, মন দিয়ে শুন, আমি তোকে যা বলছি মন দিয়ে শোন। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তর দিকে, বুঝছে, এই শহরের উত্তর দিকে কি, যে তোর বাড়ি, 2 দিনের রাস্তা, উত্তর দিকে তোর বাড়ি 2 দিনের রাস্তা। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা যে পরে ধর, অ্যান্ড বি গন, বাড়ি চলে যা। আই সি, আমি দেখতে পাচ্ছি, কপাল দিয়ে তাকিয়ে বলে যে আমি দেখতে পাচ্ছি কি, যে ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, আরো একবার তো জীবনে একটা মহান বিপদ নেমে আসতে পারে। ইফ ইউ গো ফ্রম হোম,
যদি তুই বাড়ি থেকে বেরোস তবে। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, সে কি করলো, ওই এক চিমটি পবিত্র ছাই নিল। পবিত্র ছাই ওর কাছে তো প্রচুর পরিমাণে থাকে, পবিত্র একটা ছাই, একটু ছাই নিল এক চিমটি, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, তার দিকে মানে দিল, তাকে দিল। দি বলছে কি, রাব ইট টু ইউর ফোরহেড, কপালে ঘষে নে, হুম কপালে ঘষে নে, অ্যান্ড গো হোম, যা বাড়ি চলে যা। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, কখনো দক্ষিণ দিকে যাবি না, এগেন আর মানে আর কখনোই দক্ষিণ দিকে যাবি না। এন্ড ইউ উইল লিভ টু বি 100, আচ্ছা তুই 100 বছর বাঁচবি, যা 100 বছর বাঁচবি। হোয়াই শুড আই লিভ হোম এগেন, কি দুঃখে আমি বাড়ি ছাড়বো বলতো, বাড়ি ছেড়ে যাবো আর কি দুঃখে। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, চিন্তাশীল ভাবে বলছে, চিন্তিত হয়ে বলছে, কি জন্যই বাড়ি ছেড়ে বেরোবো আর বল দেখি। I was only going away now and then to look for him, আমি ওই লোকটাকে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছিলাম, and to choke out his life if I met him, যদি আমি তাকে পেতাম তাকে টুটি চিপে মেরে ফেলতাম। He shook his head regretfully, দুঃখজনকভাবে সে তার মাথাটা লাড়তে লাগলো। He has escaped my hands, আমার হাত থেকে বেরিয়ে গেল রে, ফসকে গেল আমার হাত থেকে। I hope at least he died as he deserved, আর আমি আশা করি সেটা যোগ্য মৃত্যুটা পেয়েছে তো। ইয়েস, হ্যাঁ জ্যোতিষী আবার সঙ্গ ধরেছে, বলছে হ্যাঁ সেট দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলছে হ্যাঁ ঠিক বলেছো। হি ওয়াজ এ ক্রাস্ট আন্ডার এ লরি, ওরা লরি চাপা পড়ে মরে গেছে, আমাদের মতো লরি ওই লরি নয়, লরি হচ্ছে কি এখানে ঘোড়ায় টানা গাড়িকে লরি বলা হচ্ছে, এই লরিতে চাপা পড়ে মরে গেছে রে, ধাক্কা খেয়ে মরেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, আর এই কথাটা শুনে পরে ওই আগন্তুক, কি আগন্তুক বলতে আমাদের নামটা পেয়ে গেছে এখন, গুরু নায়ক, এই গুরু নায়ক কিন্তু গ্র্যাটিফাইড বোধ করলো, গ্র্যাটিফাইড মানে কি তৃপ্ত বোধ করলো, হ্যাঁ গাড়ি চাপা পড়ে মরেছে, বেঁচেছে, ভালো হয়েছে। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম, এরপর কি হয়, জায়গাটা আস্তে আস্তে ডেজার্টেড হয়ে যায়, জনমানব শূন্য হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জ্যোতিষী তার ওই জিনিসপত্রগুলোকে তুলে নেয়, আর্টিকেলস। আচ্ছা অনেকগুলো শব্দ পেলাম, প্রথম পেয়েছিলাম ইকুইপমেন্টস, তারপর পেলাম কি প্যারাফার্নেলিয়া, তারপর পেলাম এবার আর্টিকেলস, জিনিসপত্র গুটিয়ে নিল। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং রাখলো কোথায়, তার ব্যাগের মধ্যে। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গান, সবুজ আলোক রশ্মিও উধাও হয়ে গেল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, এই জায়গাটাকে অন্ধকারে ফেলে রেখে। অ্যান্ড সাইলেন্স, আস্তে আস্তে পুরো জায়গাটা নীরব হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, আর এই রাতের মধ্যেই ওই যে অ্যাস্ট্রোলজার না স্ট্রেঞ্জার, ওই আগন্তুক আমাদের গুরু নায়ক, সেও রাতের মধ্যেই চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, আমাদের জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে চলে গেছে সে, হ্যান্ডফুল মানে মুঠো, এক মুঠো কয়েন দিয়ে সে চলে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, প্রায় মাঝরাত হয়ে গেছে। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন বাড়ি ফিরেছে, জ্যোতিষী বাড়ি ফিরেছে, মাঝরাত হয়ে গেছে সময়টা। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং, আর তার স্ত্রী অপেক্ষা করছিল ফর হিম, তার জন্য, এট দ্য ডোর, দরজাতে, দরজার সামনে দাঁড়িয়ে, বউ অপেক্ষা করছে দরজার সামনে দাঁড়িয়ে। অ্যান্ড ডিমান্ডেড, আর দাবি করছে, দাবি তো করতেই হয়, এতক্ষণ কোথায় ছিলে, এখানে দাবিটা কি করছে, অ্যান্ড এক্সপ্লেনেশন, বর্ণনা করছে, হ্যাঁ বলো এত দেরি হলো কেন, কোথায় ছিলে এতক্ষণ। ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, আর তার মুখটা বন্ধ করার জন্য কি করলো, কয়েক কয়েন গুলো, যে এক মুঠো কয়েন সে পেয়েছিল, সেই কয়েন গুলো তার দিকে ফ্লাং করলো, ছুড়ে দিল। অ্যান্ড সেড, বললো, কি বললো, কাউন্ট দেম, গুনে দেখো একবার। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, এটা একটা লোক এই সব কিছু দিয়েছে, এতগুলো কয়েন একজন দিয়েছে। 12.5 আনাস, হি সেড, সে বলল যে 12.5 আনাস, অর্থাৎ 12.5 আনা, 12.5 আনা, এটা মানে গুনার পর হয়ে গেছে কি 12.5 আনা হিসাবটা। সি সেড কাউন্টিং, গোনার পর বললো। সি ওয়াজ ওভারজয়েড, এবারে জ্যোতিষীর স্ত্রী তো আনন্দিত হয়েছে, ওভারজয়েড। আই ক্যান বাই সাম জেগারি, জেগারি মানে কি গুড়, আমি কিছু জেগারি কিনবো, অ্যান্ড কোকোনাট টুমরো, আগামীকাল কিছু কোকোনাট কিনবো, নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, এই কদিন ধরে এই বাচ্চাটা
কিছু ওই সুইট মানে নাড়ুর জন্য, মানে মিষ্টি বলতে পারি, নাড়ু বলতে পারি, কারণ নারকেল আর গুড় কিনছে তো তারা নাড়ুই হবে। তারা নাড়ুর জন্য বলছিল আর কি, বায়না ধরেছিল বাচ্চাটা। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমি তার জন্য কি করব, নাইস সুন্দর কিছু জিনিস কিনবো, মানে প্রস্তুত করব, তার জন্য সুন্দর কিছু জিনিস প্রস্তুত করব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। আরে শুয়োরটা আমাকে ঠকিয়ে দিল। শুয়োরটাকে, সোয়াইনকে, সেই গুরুনায়ক আমাদের স্ট্রেঞ্জার বলছে শুয়োরটা আমাকে ঠকিয়ে দিল, চিটেড মি, আমাকে ঠকালো। হি প্রমিসড মি এ রুপি। আরে ও আমাকে কথা দিয়েছিল যে 1 টাকা দেবে। সেট দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। সি লুকড আপ অ্যাট হিম, তখন তার স্ত্রী তার দিকে তাকায়। ইউ লুক ওরিড, তোমাকে তো চিন্তিত লাগছে কেন? হোয়াট ইজ রং, কি হয়েছে বলো তো? নাথিং, কিছু হয়নি, বাদ দাও তো। আফটার ডিনার, ডিনারের পর, সিটিং অন দ্য পায়ল, পায়ল মানে কি খাট, মানে কট যেমন মিনিং আছে, কট মানে খাটিয়া, খাট, পায়লের উপর বসে আর কি। হি টোল্ড হার, সে তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো, তুমি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজ আমার ওপর থেকে একটা বড় বোঝা নেমে গেল, দূর হয়ে গেল। আই থট, আমি ভেবে এসেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, এতগুলো বছর আমি ভাবতাম যে একটা মানুষকে খুন করার যে রক্ত, ওই রক্ত দিয়ে আমার হাতগুলো রাঙা আছে। আমি নিজেকে খুনি ভেবে আসতাম এতদিন ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম। আর এটাই কারণ, বুঝলে, আমি বাড়ি ছেড়ে আসার এটাই হচ্ছে কারণ। সেটেল হেয়ার, তারপর বাড়ি ছেড়ে এসে এখানে স্থায়ী বসতি হয়েছি বা বসতি স্থাপন করেছি। অ্যান্ড ম্যারিড ইউ, আর তারপর তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, এখন বেঁচে আছে। মানে যে লোকটাকে আমি ভেবে আসতাম যে যাকে মেরেছি, আহ, তার রক্ত আমার, মানে খুনের দায়টা আমার হাতের উপর মানে লেগে আছে, রক্তের দাগটা লেগে আছে, সে লোকটা মরেনি, বেঁচে আছে। তাই বলছে যে একটা বড় চাপ আমার মাথা থেকে সরে গেল। সি গ্যাপসড, গ্যাসপড, সে হাঁপিয়ে উঠলো, মানে তার বউ হাঁপিয়ে উঠেছে। ইউ ট্রাই টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে? ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি ওই বোকাটে ইয়ংস্টার ছোকরা ছিলাম না, উই ড্রিঙ্ক, আমরা মদ্যপান করতাম, গ্যাম্বল, জুয়া খেলতাম, অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান, আর একদিন খুব ভীষণ ভাবে ঝগড়া হয়ে যায়, বুঝলি। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, আর এখন ওসব কেন ভাবছো বলো তো? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, সে বললো, ইয়নিং, হাই তুলতে তুলে বলছে, এসব ভাবছো কেন, বলো তো, ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমাবে চলো। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, আর তারপর সে নিজেকে ওই গা ভাঙতে ভাঙতে ওই পায়লের ওপর, মানে পায়ল মানে খাটের ওপর সে শুয়ে পড়লো আর কি। এন্ড অফ দ্য স্টোরি হেয়ার, দ্য অ্যাস্ট্রোলজার্স ডে, গল্পটার শেষ এখানে। পুরো গল্প জুড়ে আমরা অনেক কিছু জানলাম, রিপিটেড ওয়ার্ডস জানলাম, রিপিটেড লাইনগুলোকে, মানেগুলোকে জানলাম। আমাদের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক ভাবে লিখতে যথেষ্ট কাজে লাগবে। মন দিয়ে পড়ো, পরীক্ষা সামনেই, খুব বেশি সময় নেই, হাতে গোনা গোটা কয়েকদিন সময় আছে। এই সময়ের মধ্যে নিজেরা কভার করে নিতে পারবে অনেকটাই সময়, ভাবলে নয়, মানে প্র্যাকটিস করে বা খাটলে অনেকটাই সময়। তাই আমরা ভালো করে টেক্সটগুলো পড়বো, খাটবো, বাকি আরো যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আমরা পাবো সেগুলো আমরা দেখবো। এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমি প্রোভাইড করব, সেগুলো পড়বো। তার মধ্যে তোমরা কিন্তু বারবার ধরে রিভাইজ করে টেক্সটগুলো পড়ে নাও। টিল দেন, ওয়াচ দ্য ভিডিওস, go through the channel, like the channel, subscribe the channel, and share much. Thank you.